আসসালামু আলাইকুম। মুস্তাফিজ বনাম পাতিরানা কে সেরা? বর্তমানে এই প্রশ্নটা ক্রিকেট ভক্তদের মাঝে ঘুরপাক খাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে 2026 আইপিএলে একই দলের হয়ে মাঠ মাতাবে এই দুই পেসার। কেননা 2026 আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড মূল্যে 9 কোটি 20 লক্ষ রুপিতে দলে কিনে নিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানাকেও প্রায় রেকর্ড মূল্যে 18 কোটি রুপিতে দলে বেরিয়েছে এই ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এবার সকল ভক্তদের মাঝে প্রশ্ন একটাই, কে সেরা, মুস্তাফিজ নাকি পাতিরানা? কার পরিসংখ্যা সবচেয়ে ভালো? দর্শক, আজকের ভিডিওতে আমরা এটাই দেখে নিব এবং কি এটা নিয়ে আলোচনা করব, মুস্তাফিজ নাকি পাতিরানা, কে সেরা, কার পরিসংখ্যা ভালো, কোন বোলার এই পর্যন্ত আন্তর্জাতিক কয়টা ম্যাচ খেলেছে এবং কতটি উইকেট শিকার করেছে, কার কয়টি মেডেন ওভার রয়েছে, কার কীরকম ইকোনমি ভালো রয়েছে আইপিএলে, কে কীরকম পারফরমেন্স করেছে। তো দর্শক, প্রথমে এই মুস্তাফিজ এবং পাতিরানার পরিসংখ্যা জানার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান কিন্তু এক যুগেরও প্রায় হয়ে গেছে সে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সাথে সংযুক্ত রয়েছে। অপরদিকে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানা কিন্তু সবেমাত্র তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে। তো প্রথমেই বলতে চাই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে, যাকে বলা হয়ে থাকে সে একজন সরল সোজা মানুষ এবং দুর্দান্ত পেসার, যার স্লোয়া কাটা রয়েছে। এই মুস্তাফিজুর রহমান 2015 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তার অভিষেক হয় এবং সে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই পর্যন্ত সে আন্তর্জাতিক টি-20তে 126টি ম্যাচ খেলেছে, যেখানে 125টি ইনিংসে বোলিং করেছে, আর সেখান থেকে তার 8টি মেডেন ওভার রয়েছে এবং তার উইকেট সংখ্যা হচ্ছে 158, আর তার ইকোনমি হচ্ছে 7.28। মুস্তাফিজুর রহমানের এটা হচ্ছে তার জাতীয় দল হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অপরদিকে আইপিএলে সে 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে অভিষেক হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সে এই পর্যন্ত আইপিএল 2016 থেকে 2025 পর্যন্ত 60টি ম্যাচ খেলেছে, 60টি ইনিংসে বল খেলেছে এবং 2টা মেডেন ওভার নিয়েছে, আর তার উইকেট সংখ্যা হচ্ছে 65টি। অর্থাৎ বলা হচ্ছে মুস্তাফিজুর রহমান যেহেতু এক যুগেরও বেশি সময় পার করেছে এই ক্রিকেটে রাজত্বের মধ্যে, অবশ্যই তার পারফরমেন্স দুর্দান্ত রয়েছে এবং মুস্তাফিজুর রহমানকে কিন্তু গোটা ক্রিকেট বিশ্ব তার ফিজ নামে চিনে। তার অনেক সুনাম রয়েছে, সে বাংলাদেশের একমাত্র বর্তমানে বর্ষাশীল টি-20তে কিংবা ওয়ানডেতে দুর্দান্ত একজন স্পেশাল বোলার। অপরদিকে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানা, যার অভিষেক হয়েছে কিছুদিন আগে, বলতে গেলে 2022 সালে আফগানিস্তানের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং এই শ্রীলঙ্কার পেসার কিন্তু মাতিসা পাতিরানা দুর্দান্ত একজন বোলার, তাকে বেবি মালেঙ্গা বলা হয়ে থাকে। তার দুর্দান্ত বোলিং রয়েছে, দুর্দান্ত পারফরমেন্স। সে এই পর্যন্ত 2022 থেকে 25 পর্যন্ত সে কিন্তু আন্তর্জাতিক টি-20 ম্যাচ মাত্র 21টি খেলেছে, যেখানে তার একটি মেডেন ওভার রয়েছে এবং তার উইকেট সংখ্যা 31টি, আর তার ইকোনমি হচ্ছে 8.72। আর তার আইপিএল অভিষেক হয়ে 2022 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে সেখানে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং 2022 থেকে 2025 আইপিএল পর্যন্ত সে মোট 32টি ম্যাচ খেলেছে, 32টি ইনিংসে বল করেছে, মানে মেডেন ওভার নেনে কিন্তু সে 47টি উইকেট তুলে নিয়েছে। আর এই মাতিসা পাতিরানার আইপিএল বোলিং ইকোনমি হচ্ছে 8.68। দর্শক, এই হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং কি শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানার মধ্যে পার্থক্য, যেখানে মুস্তাফিজুর রহমান এক যুগেরও বেশি সময় সে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সাথে লড়াই করছে, খেলে যাচ্ছে এবং পারফরমেন্স করে যাচ্ছে। অপরদিকে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানা সবেমাত্র তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, সে আগামীতে আরও ভালো করবে, দুর্দান্ত পারফরমেন্স করবে, এটা হয়তো সকলেই জানা রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স কাকে খেলাবে, মুস্তাফিজ নাকি মাতিসা পাতিরানা? কলকাতা কিন্তু দুই পেসারকে দিয়ে খেলাবে, কেননা মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করে এবং মাতিসা পাতিরানা দুর্দান্ত পারফরমেন্স করে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।